আপনি যখন বেতন দিবেন তখন সালাতের আপনার ঠিক আছে। যখন আমি ছোট ছিলাম আমার নামাজের খুঁটিনাটি বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আমার আব্বা শিখেছে। চলেন দাওয়া সেন্টারে যান, উনি যাইতো মাঝে মাঝে যেতাম। আমার মাঝে আমার প্রথমে গেলে আমার শরম লাগতো, আমি শার্ট প্যান্ট পরতাম। এর আগে কিন্তু নামাজের গুরুত্ব ছিল না। কোরআন বরং রসুল বড়, কোরআন বড় না রসুল বড়। কোরআন হচ্ছে কালামুল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা। আফলাহা মানে সে সফল কাম, মান যাক্কা যে আত্মাকে নিজেকে পরিশুদ্ধ করলো। কিসের থেকে? পাপ কাজ থেকে, শিরিক থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা তাওহীদে ফেরার গল্পের দ্বিতীয় পর্বে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর যে আমরা এই যুগগুলো কন্টিনিউ করতে পারতেছি। আমাদের এই সিরিজটার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে মানুষকে রবের দিকে ফিরিয়ে নিয়ে আসা। অনেকদিন অনেক মানুষ নানা জায়গায় দিক বিভ্রান্তের মধ্যে ঘুরতেছে, সে তার রবকে চিনতেছে না। আর রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস আমার খুব এফেক্ট করে আমার মধ্যে, সেটা হচ্ছে রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে জান্নাতে যাবে। আসলে বলাটা আসলে মুখে বলা না, সেটা হচ্ছে মানে ফিল করা, অনুভব করা এবং সেই অনুযায়ী জীবন ধারণ করাটাই হচ্ছে মূল। আসলে এই কারণে আমাদের এই সিরিজটা করা, যাতে মানুষ তার রবের দিকে ফিরে আসে এবং আমাদের যে অতিথিগুলো আসবে তাদের জীবনের হিস্ট্রিটা দেখে তারা নিজেদের জীবনটা পরিবর্তন করবে, দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রে সুখী হবে। আসলে যার তাওহীদ নেই তার কোনো কিছুই ঠিক নেই, যার তাওহীদ ঠিক আছে তার পুরো তার জীবনটাই সুন্দর। আর আমাদের এই মূল উদ্দেশ্য হচ্ছে, এই এপিসোডগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে যাতে তার সুখী জীবনের দিকে ফিরিয়ে নিয়ে আসে, যেটা আমাদের যে আলটিমেট গোল, সেদিকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আজকে আমাদের একজন বিশেষ অতিথি আছেন, তিনি হচ্ছেন চট্টগ্রামেরই মানুষ। চট্টগ্রামে তো নানা অপসংস্কৃতি, নানা ধরনের সংস্কৃতি মিলিয়ে আমাদের এই চট্টগ্রাম, এবং এখান থেকে তাওহীদে ফিরে আসা বা তাওহীদের মূল তাওহীদ যে দিন নিয়ে এসেছেন, সেই দিন যাপন করাটা অনেক কঠিন বিষয়। সেই চট্টগ্রামের লোক, বাসকালীর লোক হচ্ছে আমাদের আবু মাহমুদ মোহাম্মদ মুনির ভাই। ইনি অনেকদিন ধরে প্রবাসে আছেন। আজকে আমরা তার জীবনের গল্পটা শুনবো, তিনি কিভাবে তাওহীদে এসেছেন, তার জীবন থেকে শুরু হয়েছে, তিনি কিভাবে এই সুখের প্রশান্তি জীবনের স্বাদ পেয়েছেন এবং তার বর্তমান জীবনটা কেমন চলছে, তার অতীতের জীবনটা কেমন ছিল, সেটা নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ শুরু করবো। আল্লাহ আমাদের প্রতিদান করুক, আমাদের জন্য সহজ করুক। আমরা তাদের সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, আমাদের আবু মাহমুদ মোহাম্মদ মুনির ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনার পরিচয় দিয়ে ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মহান আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, তার একমাত্র দিন, মনোনীত দিন ইসলামের পথে চলার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে সতর্ক করার জন্য সারা বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছেন। সেই নবীর উপর দরুদ পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় হচ্ছে, আমার আবু মাহমুদ মোহাম্মদ মনির উদ্দিন। আমার জন্ম 1/3/1984। আমার ছোটকালের পড়ালেখা হচ্ছে আমাদের গ্রামের বাঁশখালী রায়ছটার জাতা নুরাইন ফাজিল মাদ্রাসা। তো ওখানে আমি ওই 1990 সাল থেকে প্রথমে 1993 3 বছর পড়ছিলাম, ক্লাস 3 পর্যন্ত। এরপরে 1994 দিকে শহরে অক্সিজেন বটতলী হাসানুল উলুম জামিয়া গৌসিয়া আলিয়া মাদ্রাসা, যেটা পরিচালনা করত নুরুল ইসলাম হাশিমি। তো ওখানে পড়ালেখার পর আহলে সুন্নাত ওয়াল জামাতের আহমদি সুন্নাত, জি হ্যাঁ। তো ওখানে 1 বছর পড়ালেখা করার পর
তারপর আমি আবার আবার গ্রামের দিকে জাতুরের মাদ্রাসার দিকে চলে যাই। আর এখানে আসার যে আসছিলাম যে 1994-তে জামিয়া হাসানুল জামিয়া গৌসিয়া মাদ্রাসা, সেটা হচ্ছে আমাদের কিছু আমার ফুফা ছিল, আমার ফুফাতো ভাই ছিল, আমার স্বাস্থ্য ভাইরা ছিল, তো সাথে ওখানে আসছিলাম আর কি। তো এরপর আবার চলে গেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ওখান থেকে নিয়ে গেছে। আসলে আমরা যেটা মনে করতাম আগে, এখন ওই তাওহীদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ সৃষ্টি করেছে যে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরক থেকে বেঁচে থাকার জন্য, এটা আলহামদুলিল্লাহ অনেক পরে আমরা জানতে পেরেছি। এরপরে আমি দেশের গ্রামে বাড়িতে চলে গিয়ে 2000 সালে আমি দাখিল পরীক্ষা দিয়েছি ওখানে। আপনি তাহলে ছোটবেলা থেকে মাদ্রাসা দাঁড়িয়েছেন? ছোটবেলা মাদ্রাসা। তাহলে আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই মাদ্রাসা কেন্দ্রিক? জি, আমার মাদ্রাসায়। মানে আপনার পিতার ইন্সপায়ার ছিল নাকি আপনি নিজে? না, আমার আব্বার ছিল। আপনার আব্বা তাহলে প্রথম থেকে ধার্মিক ছিলেন? জি, আমার আব্বা ধার্মিক ছিলেন, এখনো ধার্মিক আছে। নামাজ দেওয়ার পরে এমনি ব্যবসা করতো গ্রামে, ব্যবসা করতো। তারপর আমি ওখানে গিয়ে 5-6 বছর পরে দাখিল পরীক্ষা 2000 সালে পরীক্ষা দেওয়ার পরে আমি ব্যবসার কাজে আব্বার ব্যবসা দেখাশোনা করি। আব্বা যেহেতু অসুস্থ হয়ে গেছিল, পরিবারের সবার যেহেতু আমি বড়, তো ব্যবসা কিছুদিন করার পর 2007-এর দিকে আমি সৌদি আরব চলে গেছি। সৌদি আরব চলে যাওয়ার পর 2007-এর দিকে তখন আমরা আকীদা, আমল, তাওহীদ, শিরিক এটা কিন্তু বুঝতাম না। আমাদের যে মাদ্রাসাগুলো, ট্র্যাডিশনাল যে মাদ্রাসাগুলো, আসলে আমাদের তাহলে আকীদা, বিশ্বাস এগুলো শেখাতো না? না, আকীদা শেখাতো না। আকিদা তো শুনি নাই। আকিদা তাওহীদ, যে শিরিক আমরা শুনতাম, বাস মাজারে যাওয়া শিরিক, এই জিনিসটা আমি এটা শুনতাম বাস। বেশিরভাগ মানুষ মনে করে মাদ্রাসায় পড়লে সে মূলত দিনটা শিখবে, সে কবরে শান্তি পাবে। এই বিষয়টা কিন্তু আমাদের প্রচলিত একটা বিশ্বাস। তাহলে আমরা যেটা আপনি যেটা বলছেন ট্র্যাডিশনাল, মানে আকীদা বিশ্বাস শিখেন নাই। আমাদের মূল বিষয় হচ্ছে আকীদা, যেটা আল্লাহর প্রতি বিশ্বাস। সেই ধারণাটা, মানে তার রবকে চেনার ধারণাটা তাহলে মাদ্রাসায় আমরা পাইনি। এই জিনিসটা একটু এক্সপ্লেন করেন যে আমরা তাহলে মাদ্রাসাতে শিখাতো কি আসলে? মাদ্রাসা তো এটা যে বলতেছি, এটা বলতেছি মাদ্রাসা যে আমি যে ওখানে যে পড়ছি, ওখানে জাস্ট পাইছি কোরআন পড়ছি, কোরআন শিখছি, কিছু হাদিস, লুগাতুল আরবিয়া যেটা আরবি গ্রামার, আর ইসলামের ইতিহাস, এগুলা ইংলিশ, বাংলা, তারপরে অঙ্ক, এই যে আর মনে করেন নামাজের যে গুরুত্ব, একজন মানুষ যে নামাজ না পড়লে যে মুসলিম থাকবে, এই ট্রেনিংটা কোনোদিন পাই নাই। নামাজের কোনো ট্রেনিং হয় নাই। তারপরে আকীদা যে কি, আল্লাহ সম্পর্কে জানবে, নবী সম্পর্কে জানবে, দ্বীন ইসলাম সম্পর্কে প্রত্যেক বান্দা জানবে, ইসলামের মূলনীতি, এটা কিন্তু ছিল না, ওটা নাই দূরে। ট্র্যাডিশনটা কি, মানে ওদের প্রিন্সিপাল কি? প্রিন্সিপালটা আমি ওদের এই কথা বলতেছি, সেটা হচ্ছে ধরেন একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল থাকে যে আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। তাহলে আমাদের এই যে ট্র্যাডিশনাল যে মাদ্রাসাগুলো আপনি যেখান থেকে পড়ে আসছেন, এদের উদ্দেশ্যটা কি? মানে কি হবে? আলেম হবে? আমার শুরু থেকে গোল ছিল আলহামদুলিল্লাহ আমি একটা ভালো হব, মানে দায়ী হব, দায়ী করব। তখন থেকে আমার নিজ ছিল, আগে থেকে শুরু থেকে আমার আলহামদুলিল্লাহ। না ছিল না, ত্রুটি ছিল, অনেক ত্রুটি। নামাজ সালাতে গুরুত্ব নেই, আমি সালাত ঠিক মতো পড়তাম না। একজন মাদ্রাসা পড়ে আমি দায়ী হতে চাইতেন? হ্যাঁ, সালাত মানে সেটা কোন দায়ী? ওই টাইপের দায়ী ওনাদের? ওই টাইপের। তখন তো আমরা হেদায়েত পাই না, তবে এটা আমার ইচ্ছা ছিল। তবে এখানে আর বেশি কাজ করতো, মনে করেন আবার জামাতের কিছু দিনী ভাইরা ওখানে করতো। এক সময় আমি দেশে থাকার সময় অনেক সব দল করেছি। প্রথমে করছিলাম জামাতুল ইসলাম, যেটা প্রথমে করছিলাম যেটা বেরলভী আর কি, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে আর কি। আসলে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা, মানহাজ, তাদের সেটাতে অনেক দূরে। এরপর এটা করার পরে তারপর আমি করলাম জামাত ইসলামের প্রায় 2000 থেকে নিয়ে ধরেন 2007 বছর দেশে ছিলাম। এই ছাত্র জীবনে ওগুলো করে নেই। তারপর এদের থেকে দান করতাম, বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম, বিভিন্ন তাফসীর শুনতাম, বই পড়তাম, এরকম পড়তাম আর কি। তবে আকীদা মানহাজের দিক দিয়ে আমরা কিছু ওখানে পাইতাম না। এরপরে তাবলীগের কিছু সাপোর্ট করতাম, মনে করতাম এরাই হচ্ছে হক, এরাই সত্যি, মানে হক মনে করতাম। শুধু বাতিল ভর্তি মনে করতাম ওদেরকে, যারা মাজারে সিজদা করে, তারপরে আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করে,
মূর্তি পূজা করে, এগুলা 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 আমি মনে করতাম। আপনাদের মানে মাদ্রাসাতে এটা শিখাইছে যে মাজারে সিজদা করা ঠিক না, তখন থেকেই শিখা আছে? শিখাতে হবে, এটা আমরা জানছি আর কি, আমরা শিখে নেই, এগুলো কোনোদিন শিখে নেই, এটা এটা কোনোদিন এই বইগুলো কোনোদিন পড়ে নেই, বই পড়ে নেই। তবে ওসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি মানে দেখতেছি আর কি, ওইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার আব্বারা পড়ছে, আমি পড়ছি, হ্যাঁ আরো অন্যান্যরা পড়ছে। তো আমি একজন এখন থেকে দেখতেছি না, একজন শুরু থেকে স্টার্টিং অবস্থা মানে মাঝখানে বিরতি না দিয়ে আর কি, স্টার্টিং অবস্থা 5 ওয়াক্ত সালাত, আকীদা, হারাম হালাল জানে, এভাবে পড়তেছে, আমি কিন্তু একজনও দেখতেছি না। যারা যারা দায়ী আছে, যারা দায়ী দিন প্রচার করতেছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, এদের এদের সহ এদের ফ্যামিলিগত দিক থেকে মানে প্রত্যেক এখানে না বিভিন্ন জায়গায় আমি এগুলা গবেষণা করে দেখছি আর কি। তারপরে এরকম কোনো আকীদা সালাতের কোনো আপনি যখন বেতন দিবেন তখন সালাতের আপনার ঠিক আছে, যখন আপনি মাস হিসেবে মসজিদে চাকরি নেই তখন গুরুত্ব নেই, এইভাবে আর কি। আর প্রত্যেকে তো মানে আকীদা মোট কথা আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় যে সৃষ্টি করার জন্য মানুষের যে দরকার তাকওয়া আল্লাহ ভীতি, সেটা কিন্তু পাই না, যেটা দরকার। আসলে আমি মাদ্রাসা কি উদ্দেশ্য দিব, মাদ্রাসা কি উদ্দেশ্য, স্কুল তো প্রতিষ্ঠান তো অনেক আছে, আমার কথা আমি ভালো মানুষ হব, জান্নাতে যাব। তবে শিক্ষা ওইটা ছিল, স্কুল থেকে ভিন্ন ওইটা ছিল কোরআন পড়াতে, তারপরে কোরআনের অনুবাদ তাফসির এগুলা হাদিস এগুলা পড়াতো। কিন্তু মানুষের অবস্থা যে যখন একটা ছোট বাচ্চাকে 7 বছর থেকে যে নামাজের ট্রেনিং দিবে, নামাজ বাধ্যতামূলক করবে, পড়াইতে হবে, নামাজ পড়তেছে কিনা, এর আগে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহ এর চাহিদা কি, লা ইলাহা ইল্লাল্লাহ দুটি পার্ট রয়েছে, একটা ইতিবাচক একটা নেতিবাচক। এই যে শিরিক তাওহীদের প্রকরণগুলা কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের মূল উদ্দেশ্য কি, লক্ষ্য উদ্দেশ্য, এটা কিন্তু আমরা মানে পাইনি। বাস মাদ্রাসা গেছি পড়ছি, বাস এতটুকু আর কি। সরকার পত্রিকা থেকে একটা আসতেছে, বেতন আসতেছে, এরা চলতেছে এইভাবে আর কি। এই জন্য মানে কি আমরা মনে করছি যারা আছি আর কি, যারা মাদ্রাসা পড়লে যে আমরা সঠিক দিন পেয়েছি সেটা না। আলহামদুলিল্লাহ সঠিক দিন পেয়েছি আমি সৌদি আরব যাওয়ার পরে। সৌদি আরব গেছি 2007-এ, পরে ওখানে গিয়ে ছিলাম কত এখন 2024 আর কি, 16-17 বছর ছিলাম। আমি হেদায়েত পেয়েছি কিন্তু 2014-15-তে 2014-15-তে হেদায়েত পেয়েছি আমার একজন দিনী ভাই, উনিও আমাদের চট্টগ্রামের সন্দীপ বাড়ি, নাম শাহাদাত। তো উনি আমাদের সাথে বিভিন্ন কোম্পানিতে জব করতো, তো ওনার মাধ্যমে উনি দাওয়া সেন্টারে যাইতো, তো ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ হেদায়েত পেয়েছি। এর আগে আমি পড়াশোনা করতাম, ইংলিশ পড়তাম, আরো অন্যান্যগুলো পড়তাম, আবার আকীদা যে মাদানী আলেমদের যে বই লেখনী আছে এগুলো আলহামদুলিল্লাহ পড়তাম। ওখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ বিভিন্ন যে কাজকর্ম শিকার পাশাপাশি যে সৌদি আরবে যে তাওহীদ শিকার, মানুষকে দিন শিকার, কোরআন কারীম শিকার, এরকম সুন্দর ব্যবস্থা করেছে। এখান থেকে আপনি পয়সা আনতে পারবেন, আর একটা হচ্ছে দিন, সঠিক দিনে আনতে পারবেন, সঠিক দিনে এটা ব্যবস্থা, আপনি সঠিক দিন কোনো বেজাল নেই, বিভিন্ন সব জায়গায় যেখানে যাবেন ওটা পাবেন। আরটা কি, আপনি যখন যাবেন, যখন মন চায় তখন আপনি উমরা হজ এগুলো করতে পারবেন, এটা আপনার জন্য কোনো বাধা নেই, এটা একটা সুবিধা। তো আসলে আমি আমাদের তাওহীদ কেন দরকার, আমি পিছনে যাই, আপনার হিদায়াতের দিকে চলে আসছে, আমরা আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ আগাবো। পিছনের ক্ষেত্রে হচ্ছে যেটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কথা বললেন, আপনি এরপর জামাতের কাজ দিকে ঢুকছেন, একটু তাবলীগে ঢুকছেন, সেক্ষেত্রে পরিবার থেকে কি আঙ্কেল আপনার পিতা আপনাকে মাদ্রাসা দিচ্ছেন, তিনি তার বিশ্বাসটা কি ছিল, তার বিশ্বাসটা তো ওই মাদ্রাসা কেন্দ্রিক ছিল না, তিনি আপনি যখন জামাত করতেছেন সেক্ষেত্রে কি কোনো ধরনের বাধা? না, আমার আব্বা এরকম ছিল না। আমার আব্বা 5 ওয়াক্ত সালাত পড়তো, সালাত কোনো মিস হতো না, এমনি কোরআন কারীম শিখতো। আমার মূল কোরআন শিখছি আমার আব্বা থেকে আমি কোরআন শিখছি। আমার আব্বা ছোটকাল থেকে, যখন আমি ছোট ছিলাম, আমার নামাজের খুঁটিনাটি বিষয়গুলা শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আমার আব্বা শিখেছে। এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার আব্বা থেকে সব কিছু শিখছি। কোরআনে শুধু আব্বা থেকে শিখছি। আমার আব্বা যখন আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতো, আমার প্রত্যেকটা দোয়া কারো কাছ থেকে শেখা হয়নি, মুখে মুখে শিখবে সব দোয়া আব্বা থেকে শিখতে। আপনার জীবনের জন্য আপনার পিতা বড় একটা বড় ভূমিকা, জি আলহামদুলিল্লাহ ভূমিকা রাখছে। তবে আমার আব্বার ওটা ধারণা ছিল না যে কোনটা, সবগুলা ছিল না। আমার আব্বা ওই পন্থী ছিল। আগে আমাদের চাচারা, আমাদের ফুফারা, যে আমাদের গোষ্ঠী যেটা, আমার জাতির যেটা আছে, এরা কিন্তু সবগুলা ছিল ওই 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 মানহাজের,
ওই বেরোলই মানহাজের, মানে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে আর কি, ওই মানহাজের এরা ছিল, এখনো আছে, এখনো আছে। আমাদের পরিবারটা একটু ভিন্ন, আমার গোষ্ঠীর মধ্যে আমাদের পরিবারটা কেউ তাবলীগ করে, কেউ জামাত করে, কেউ অন্য করে, আমি করি আলহামদুলিল্লাহ আহলুল হাদিস সালাফি। এগুলো করার পর কেন ফিরে আসছি, এগুলো করার পর কেন ফিরে আসছি, যে পড়ালেখা করতেছি, দেখতেছি বাস্তব ইসলামের সাথে, বাস্তব ইসলামের সাথে এই যে ইসলামের যে অন্যান্য দলগুলো আছে ওগুলোর সাথে কোনো মিল পাচ্ছে, সাংঘর্ষিক মিল পাচ্ছে না। আপনি দেখেন একমাত্র আহলুল হাদিস সালাফিদের দাওয়াত হচ্ছে একমাত্র তাওহীদের দাওয়াত, এদের নিঃস্বার্থ দাওয়াত, কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নেই, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু নবী রাসূলের দাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হচ্ছে মহাসাস্তাব ৩০ বছর জীবিত ছিলেন, তিনি ৪০ বছর নবুয়ত প্রাপ্তির পূর্বে, ২৩ বছর পরে, ১৩ বছর হচ্ছে আপনার মক্কায়, ১০ বছর মদিনায়, ১৩ বছর মধ্যে তিনি মক্কায়, ১৩ বছরের মধ্যে তিনি শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। ১০ বছর পরে সালাত ফরজ করা হয়েছে, তাহলে 10 বছর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আবার সেখান থেকে মদিনায় গেছো, মদিনা দাওয়াত। কোথায় কাউকে যদি বাইরে পাঠায়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এটা সর্ব একদম যে কোনো মানুষকে দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এটা আগেই দিতে হবে। এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা, বিশ্বাস, এটা কিন্তু সালাফদের মধ্যে সেটা আছে। আপনি দেখেন অন্যান্য যত দল আছে আপনি দেখেন সবাই কিন্তু তাওহীদবাদী মুসলিম বলে, তাওহীদের নাম দিয়ে বিভিন্নভাবে যা যেটা বুঝছে আর কি, এইভাবে বুঝে নিছে আর কি। অন্যান্য দল যেগুলো আছে সবগুলো দেখেন মানে একটা জিনিস চলে আসে, একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভোট। মানে আপনি সবগুলো দেখেন, আপনি প্রত্যেক দল, আপনি ইসলামী যত দল আছে দেখেন, শুধু আপনার আহলুল হাদিস সালাফিরা শুধু একটা জিনিস নেই, আপনার কাছ থেকে একটা জিনিস চাইবে না, সেটা হচ্ছে ভোট। ভোটটা আপনার কাছে চাইবে না, আমানতদার। এই জন্য এই নবী রাসূলের দাওয়াত এটা না, নবী রাসূলের দাওয়াত হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা, আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা। মানুষ যখন তাওহীদ পেয়ে যাবে, তাওহীদ পাওয়ার পরে মানুষের আমল, আকীদা, সালাত, পৃথিবীর সমস্ত কিছু যদি পায়ের নিচে এনে দেও, সে কোনোদিন তাওহীদ থেকে পিছপা হবে না, সালাত থেকে পিছপা হবে না, হারামের দিকে যাবে না। যখন রক্তের সাথে তাওহীদ মিশে যাবে, তখন কোনোদিনও আপনি যত টাকা দেন, কোটি কোটি মিলিয়ন টাকা দেন, একটা সিয়াম, আজকে আমি সিয়াম রাখছি 1 কোটি টাকা দিব, সারবান। এই বিশ্বাস, এই আকীদা আলহামদুলিল্লাহ আহলুল হাদিস সালাফিদের মধ্যে আছে। এটা ইসলাম আসলে আমি আলহামদুলিল্লাহ আমার সৌদি আরব যাওয়ার পরে আমি অনেক পরিবর্তন। আগে তো আমি তো অনেক এমনি, আমি তো সবাই আমাকে বলতো ভালো মানুষ, সবাই আমার বন্ধু বান্ধব, তারপরে এলাকার সবাই বলতো কিন্তু আমি ভালো। কিন্তু আসলে আমি আগের যে আমার যে চরিত্র, আগের যে ইসলাম, যে লেখাপড়া, সালাত নিয়ে, এগুলো যদি চিন্তা করলে একটু ঠিকবে না, জিরো হয়ে যাবে, জিরো। এজন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে রব সম্পর্কে জানতে। কেন রব সম্পর্কে জানতে হবে? কেন প্রত্যেক বান্দা জানবে তার নবী সম্পর্কে? কেন জানবে তার দিন ইসলাম সম্পর্কে? আর কবরে এই প্রশ্নগুলো করা হবে। ইসলামের মূলনীতি যে 3টি, এগুলো আমাদের কোনোদিন শিক্ষা পাইনি। আলহামদুলিল্লাহ সৌদি আরব যাওয়ার পরে শেখ মতিউর রহমান মাদানী, ওখানে দাম্মামে আমি পড়ালেখা করছি, দাম্মামে। এরপর আরেকটা দাম্মাম থেকে একটু দূরত্ব, খোবার আর দাম্মামের মাঝখানে একটা দাওয়া সেন্টার আছে, সেটা হচ্ছে রাখার যারা দায়ী, যারা সৌদি যারা আছে, আরবি যারা আছে, এদের দায়িত্ব, এদের টার্গেট হচ্ছে আমরা মানুষদেরকে দায়ী বানাবো। ওখানে কিছু পড়ালেখা করছে। আসলে আমরা প্রবাসী জীবন সময়ের ব্যস্ততার মাঝে 8-10 ঘন্টা ডিউটি করার পরে এই ফাঁকে কিন্তু দিন শেখার আগ্রহ, কিন্তু সময় পায় না বিভিন্ন ব্যস্ততার কারণে। এর আগে কিন্তু ছিলাম জোবাইলে। আমি 3 জায়গা থেকে করেছি। প্রথম জোবাইল দাওয়া সেন্টার, দাম্মাম থেকে জোবাইল ইসলামিক সেন্টার, এটা হচ্ছে আপনার 90 কিলোমিটার দূরত্ব। জোবাইলে প্রথম তাওহীদ বিষয়। আপনি তো ব্যবসা করতে শিখেছিলেন, আমি চাকরির উদ্দেশ্যে ব্যবসা করতে গেছি। চাকরি করছেন, চাকরি করার পরে একদম প্রথম ঘটনা বলেন যে কিসে আপনাকে ইন্সপায়ার করলো যে এই কাজগুলো যে আপনি অ্যাড হবেন, যে আপনি তলিবি, এখন তো পুরো দোস্ত একদম তলিবি না, প্রত্যেক সপ্তাহে আপনি পড়ালেখা করতেছেন, বিভিন্ন বড় বড় শাইখদের সাথে মিশতেছেন, আকীদার জ্ঞান অর্জন করতেছেন, আমলের বিষয়গুলো শিখতেছেন। এই যে একদম প্রথম স্টেপ যেটা আমি যেটা বুঝলাম যে আপনি ধরেন ট্র্যাডিশনালি আপনি একটা দ্বীনি পরিবারে বড় হয়েছেন, মাদ্রাসায় পড়লেন, মাদ্রাসা থেকে আস্তে আস্তে আপনি ব্যবসার উদ্দেশ্যে বা চাকরির উদ্দেশ্যে আপনি প্রবাস জীবনে গেলেন।
প্রবাসে আপনার কোন টার্নিং পয়েন্ট যেটা আপনাকে পরিবর্তন করে দিয়ে এই যে তাওহীদের পথে ফিরে নিয়ে আসবেন? তাহলে ওই যে আমার সাথে যে কাজ করতে হলো, ভালো লোক, ভালো ভালো বন্ধুর সাথে চলছি, সোহবত, ভালো বন্ধু। যখন আপনি হেদায়েত হেদায়েত যখন ভালো বন্ধু খুঁজতে হবে আপনাকে, ভালো বন্ধু খুঁজতে, ভালো বন্ধু আপনাকে নামাজি বানাবে। একটা ঘটনা বলবেন যে কিভাবে আপনি এই লোক আপনাকে কেমনে প্রভাব বিস্তার করলো? যেমন ধরেন আমার তো এখন ধরেন আমার মনে হচ্ছে আপনি যেহেতু দায়ীর কাজ দায়ী পড়ালেখা করতেছেন, নিশ্চয় আপনিও অন্য কারো জীবনে প্রভাব বিস্তার করতেছেন। জি জি। এই লোকটা তো নিশ্চয় আপনার জীবনে প্রভাব বিস্তার করছে। সেটা প্রথম স্টেপটা কি, কোন জিনিসটা আপনার নিশ্চয়ই এটা মনে থাকার কথা? কারণ আমাদের যে আমরা যারা একটু ধরেন একটু দিনের বিষয়ে পড়ালেখা করতে যাচ্ছেন, তাদের প্রত্যেক কিছু কোনো একটা পাঁচ লাইন আছে যে এই কারণে আমি চেঞ্জ হয়েছি, এই জিনিসটা আমাকে চেঞ্জ হলো। আমার একটা দিন ইসলাম ভিতরে একটা আগে থেকে আন্তরিকতা ছিল, যেহেতু পড়ছি আন্তরিকতা, আমি বই পুস্তক পড়তাম। এর আগে কিন্তু আমি বই পুস্তক পড়তাম, কিন্তু বই পড়তাম, পড়তাম মানে তাওহীদের বিষয়, ভিতরের বিষয়, কিয়ামতের বিভিন্ন বিষয় বই পুস্তক আমি পড়তাম। তো আমার যেটা যার মাধ্যমে আমি হেদায়েত পাইছি, উনি আমার পাশের রুমে থাকতো সবসময়, ওনারা দাওয়াত সেন্টারে ক্লাস করতো, দাওয়াত সেন্টারে যাইতে আসতো। তো আমি তো অনেক অন্য ধরনের ছিলাম বলে নামাজ না পড়লে তার কোন নামাজ আগে ঠিক না তাহলে কিছু নেই। এই যে বেলালবি যেটা বলতেছেন আর কি, আমাদের বেশিরভাগ লোকদের সাথে আমি যখন কথা বলে দেখি, ওরা সবসময় ওদেরটাকে ঠিক মনে করে, স্ট্রং মনে করে, এবং ওরা এটার জন্য ডিফেন্ড করে, মানে প্রতিবাদ করে, নানা ধরনের কথা বলে, এবং আপনাকে পুরো এমন ভাবে আপনাকে নাজেহাল করে ফেলবে। সেই জিনিসটা তো আপনার মধ্যে ছিল না। না না, ওইটা ছিল না। আপনার মধ্যে এটা ছিল না। না, ওটা ছিল না। না, ওটা ছিল না। তবে আমার একটা ছিল, আমার একটা যেটা ছিল সেটা হচ্ছে মাদানী এলেমদের উপর ভালোবাসা ছিল। আপনার মদিনার মধ্যে একটা টান ছিল। মদিনার টান ছিল, মাদানী এলেমদের উপর ভালোবাসা ছিল। আমার শুরু থেকে টার্গেট ছিল আমি সৌদি আরবে যাব, অন্যান্য কান্ট্রি যাব না, সৌদি আরবে। আপনার এই দুর্বলতা এখানে প্রথম শুরু থেকে এটাই ছিল আপনার, যে মদিনার প্রতি একটা আপনার মদিনার প্রতি, এবং মদিনাতে যারা লেখাপড়া করছে, যারা মাদানী, যারা মদিনা থেকে যারা লেখাপড়া করছে, তাদের লেখনীগুলো আমি মানে অন্যদেরকে গিয়া করতে পারি কি, কিন্তু ওটা আমার মধ্যে ছিল। যেমন ধরুন যে মাদ্রাসার মধ্যে আপনি পড়ালেখা করে আসছেন, বেশিরভাগ আলেমগুলো কিন্তু সত্য গ্রহণ সহজ করে না। জি জি, না, সত্য গ্রহণ করা, সত্য আপনি সত্য কিভাবে গ্রহণ করলেন? শুরুতে আসার সাথে সাথে সত্য গ্রহণ করার অহংকার ছিল। মনে করে মাদ্রাসা আমি পড়ছি, অহংকার। সত্য গ্রহণ করার কিছু রয়েছে। সত্য গ্রহণ যে মনে করেন আমি মাদ্রাসা পড়ছি, আমার 14 বছর 15 বছর আমি লেখাপড়া করছি, আমি তোমার থেকে কম জানি, এটা 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 আমার মধ্যে ছিল না। এটা না থাকার কারণে কোরআন সুন্নাহর উপর ভালোবাসা থাকলে আলহামদুলিল্লাহ আমি হেদায়েত। অহংকার থাকলে সেটা পাবে না। আমাদেরকে একটু শেয়ার করুন যে ওই লোকটা কিভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করলো, যার মাধ্যমে আপনার এই যে বিষয়গুলো শুরু হচ্ছে, দিনের বিষয়গুলো। তো উনি আমাকে দাওয়াত দিত, চলেন দাওয়াত সেন্টারে যান, উনি যাইতো, মাঝে মধ্যে যেত। আমার প্রথমে গেলে আমার শরম লাগতো, আমি শার্ট প্যান্ট পরতাম, তারপর আমি মানে লজ্জা লাগতো, আমি ওখানে যাইতাম, ভালো লাগতো না। এবার যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছি, আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছি। পড়তেছি, শেখের ক্লাসে দেরাজ দিতেছি, কোরআন শিখতেছি, পড়তেছি, এভাবে ওখানে বেশি দিন ছিলাম না, যেখানে হেদায়েত পেয়েছি ওখানে ছিলাম না। ওখান থেকে মনে করে ফার্স্ট টাইম আসছিলাম, এরপরে দেশে চলে আসছিলাম। দেশে চলে আসার পরে 2014 লাস্টের দিকে আসে, পরে আবার জানুয়ারির দিকে আমি জানুয়ারি ফার্স্টে আবার দামাম গেছি। 2014 আপনি যখন দেশে আসছেন, তাহলে আপনার একটা আমূল পরিবর্তন হয়ে গেল। তখন আমার ওই টাইম থেকে নামাজটা পড়তাম, পড়তাম। এর আগে কিন্তু নামাজের গুরুত্ব ছিল না। পরিবর্তনটা ওখান থেকে শুরু। তখনও জানতাম না এই যে জামাত ইসলাম, তাবলীগ, কিন্তু ওটা জানতাম কোনটা বাতিল হিসেবে, ওটা জানতাম যে এটা তো আসলে, এটা তো মনে করেন যেহেতু আল্লাহ সম্পর্কে যারা আমরা বেরলবি, যারা এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা দাবি করে, আসলে এরা তো শিরকের মধ্যে একদম লিপ্ত, মানে 100%। এটা মাজারকে সাপোর্ট করে। হায়াতুন নবী আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল হাইয়্যু আল কাইয়্যুম, আল্লাহ হচ্ছে চিরস্থায়ী চিরঞ্জীব, পৃথিবীতে আর কেউ স্থায়ী হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিরঞ্জীব বলে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে নাই, এই যে এগুলো আর কি, মাজারে জবে করা, মান্নত করা, এগুলো হচ্ছে 100% শিরক। তবে ওই জিনিসটা অন্য দলের মধ্যে ছিল না। আকীদাগত দিক থেকে, মানহাজগত দিক থেকে এগুলো কিন্তু ত্রুটি ছিল। যেমন আল ঈমান বিল্লাহর 4টা স্তর। আল ঈমান বিল্লাহ, জানে আল ঈমান বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমানের, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব মানে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমাদের অধিকাংশ যারা যত ইসলামিক দল আছে, একদম আহলে হাদিস সালাফি ছাড়া বাকি সবাই
কিন্তু আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ মুমিনের করফে আল্লাহতে বিলীন হয়ে যাওয়া, এটা কিন্তু শিরক আকীদা। এটা কোরআন হাদিস দ্বারা অসংখ্য অসংখ্য দলিল আছে। কোরআন হাদিস দ্বারা অসংখ্য দলিল আছে। যেমন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে, রহমান আরশের উপর কিভাবে আছেন সেটা কোনো ইয়া করা যাবে না। এটা বিশ্বাস রাখতে যে আল্লাহ রাব্বুল কথা বলেন, ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আছে বিদায় কথা বলেছে না। আল্লাহ রাব্বুল হাতের কথা বলা হয়েছে, আমি আমার নিজের দুই হাত দ্বারা আদমকে সৃষ্টি করি, তোমাকে কে বাধা দিল? মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তোমাকে কে বাধা দিল? আমি যাকে নিজের হাত দ্বারা, দুই হাত দ্বারা, একটা হাত না দুই হাত আছে, সৃষ্টি করেছি। পায়ের কথা বলা হয়, জাহান্নামে যে জাহান্নাম আরো চাইবে, অপরাধী আরো চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা রাখবে, তারপরে জাহান্নাম কাত কাত কাত। তাহলে এটা এর একটা অফাকা কুদরতি আছে, কুদরতি বাস্তবে আছে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে আছে, বাস্তবে কথা জানে। বেরোলো যারা এটা কোরআন বরণ রসুল বড়, কোরআন বড় না রসুল বলো। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম যেমন সর্বশ্রেষ্ঠ, মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মহান আল্লাহর সাথে কোনো কালামের সাথে তুলনা করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাখলুক, আল্লাহর রসুল। রসুল মানে কি? বার্তা বাহক। কার বার্তা পৌঁছাবে? আল্লাহর বার্তা পৌঁছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুল তুমি তাবলীগ কর। কি তাবলীগ কর? মা উনজিল, তোমার রবের পক্ষ থেকে। রবের বিধান একমাত্র প্রচার করতে, অন্য কোনো মত, অন্য কোনো চিন্তা তাহলে হবে না। এজন্য মানহাজ মানহাজ কেন দরকার? মানহাজ মানে পদ্ধতি, মানহাজ মানে কি? পদ ও পদ্ধতি। মানহাজ কেন দরকার? আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ হতাম, সাহাবীদের যুগের মানুষ হতাম, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখছি, হ্যাঁ, সাহাবীদেরকে সরাসরি দেখছি, সেইভাবে আমল করছি, তাহলে কোনো সন্দেহ নেই, ভুল ত্রুটি হওয়ার কোনো সন্দেহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে গেছে, সাহাবীদের যুগ চলে গেছে, সালাফদের যুগ চলে গেছে, এটা অনেকের যুগ চলে যাওয়ার পর নিজেদের চিন্তা, নিজেদের যার সুবিধা অনুযায়ী মানে ঢুকার পরে এটা ইসলামটাকে মিক্স করে ফেলছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেক উদাহরণ দিছে না। মুসলিম ব্যক্তি আকীদা কোত্থেকে নেবে? আকীদা, বিশ্বাস, আকীদা, এই আকীদা যে কোত্থেকে নেবে? আকীদা নেবে কোরআন এবং সুন্নাহ থেকে, কোনো ব্যক্তি থেকে নেবে না। আকীদা কোরআন সুন্নাহ থেকে নেবে। কোরআন সুন্নাহ ওহী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কথা বলেন, আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছে, তিনি যা কিছু বলেন তাই ওহী। আকীদা বিশ্বাসিত হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এখন আমরা যদি মতভেদ হয়ে যায়, মনে করেন মুসলিমদের যদি মতভেদ হয়ে পার্থক্য হয়ে যায়, এক একজন এক রকম বলতেছে, মনে করেন 4 জন শেখ আছে, মনে করেন আমি একটা বলতেছি, আপনি একটা বলতেছে, এ একটা বলতে, কোন দিকে যাবে? আপনাকে ওটা করতে হবে, আপনি যেহেতু পার্থক্য করতে হচ্ছে, আপনার আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু আরহামুর রহিম, গফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই হেদায়েত দিবেন, হেদায়েত চাইতে হবে। পাশাপাশি আপনাকে পড়ালেখা করতে হবে, ওই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আমি যেটা আসি সেটাই হক, তাহলে আপনি হক পাবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন মানহাজের কথা, যেটা ওয়া মান ইউশাকিকির রাসূলা, সূরা নিসার 116 নম্বর আয়াত, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। হেদায়েতের বিষয় স্পষ্ট হওয়ার পরও নবী রাসূলের পথ বাদ দিয়ে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এখানে বলছে ওয়ায়াত্তাবি গায়রা, মানে মুমিনদের পথ বাদ। ওই সময় মুমিন যখন কোরআন নাজিল হচ্ছে, মুমিন কারা ছিল? সাহাবীরা না, সাহাবীদের পথ বাদ দিয়ে। এখানে তিনটে বলি, একটা হচ্ছে নবী রাসূলের পথ, একটা সাহাবীদের পথ, মুমিনদের পথ বাদ দিয়ে তোমরা যে অন্য কোনো ভিন্ন পথ মতে চলছো, আমি তোমাদেরকে সেই দিকে ফিরাবো, যেদিকে তোমরা ফিরতেছো, যে তরিকে যাবে, এই তরিকে আল্লাহ তাআলা ফিরে দেয়। কিন্তু ওই পারে গেলে আমল টিকবে না। ওয়ানুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। এজন্য মানহাজ শিক্ষাতে, মানহাজ হচ্ছে মানহাজ পথ পদ্ধতি। কিয়ামতের নাজাত কারা পাবে? কিয়ামতের দিন নাজাত পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা 71, খ্রিস্টান 72, আর আমার উম্মত 73, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। একদল 73 দল মধ্যে একদল জান্নাত যাবে, মিল্লাতা ওয়াহিদা, এদের নাম বলেনি, এদের গুণ বলেছে, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছি সেই পথে থাকতে হবে। এরকম বিভিন্ন ভাবে, যেটা একজন বলেছেন ইল্লাল্লাহ জিকির দলিল দিয়েছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলুন, আসমান এবং জমিনের গায়েব বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এক বক্তা দিছে ইল্লাল্লাহ জিকির দলিল দেখেন, কিন্তু এর অর্থ বলে নাই। এর অর্থ কি? কোরআন যখন আপনি পড়বেন,
আগে পিছিয়ে আর কয়েকটা আয়াত পড়তে হবে। কোরআন হাদিস বুঝতে হবে আমাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝছেন, সাহাবীরা যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে, নিজের মতো বুঝতে হবে না। নিজের মতো বুঝলে আমরা অবশ্যই বিভ্রান্ত হয়ে যাব। এভাবে আর কি কোরআন হাদিস এবং মিলাদুন নবী দলিল দিতেছে, মিলাদুন নবী দলিল পাইছে, এটা কোথায় পাইছি? এই কোরআন থেকে দিতেছে। আপনি যখন মাদ্রাসায় পড়তেছেন তখন তো মিলাদটা নিয়মিত হতো না? হ্যাঁ, একটা শুরু থেকে বলছি। সেই ক্ষেত্রে তখন আপনাকে মিলাদুন নবীর প্রচার এরকম দেশ এরকম ছিল না। আমি যখন এটা শুনছি কোথা থেকে, 94 যখন নুরুল ইসলাম হাশিমের মাদ্রাসা গেছিলাম, বুঝছেন, তখন 12 দিন ব্যবহার হতো। 12 দিন যে মিলাদুন নবী হতো, 12 দিন ব্যাপী। প্রথম যে মাদ্রাসা ছিল ওখানে তেমন না, ওখানে মিলাদুন নবী হতো না। আমাদের যে এখন যে মশহুর যে জুলুস যেটা হচ্ছে এখন, যে র্যালি হয় আর কি, যে আপনার ধরেন ওই যে হিন্দুদের শ্রীকৃষ্ণের যে র্যালি হয় সেই টাইপের একটা র্যালি এখন কিন্তু প্রায় হচ্ছে না? জি জি। এই র্যালিটা কখন থেকে হচ্ছে? আমি যখন দেখছিলাম 1994-তে, তখন এরকম দেখি নাই, তখন রেলি ছিল না এরকম। না না না, ওই টাইমে আরিফার আর আসি নাই। এরপরে মনে করেন 12 দিন ব্যাপী একটা মাহফিল হইতো মিলাদুন নবী। নুরুল ইসলাম হাশিম নিজে করতো, একটা সুন্দর করে বড় করে স্টেজ সাজাতো, চারিদিকে বালাজি সুন্দর করে বসতো। ওরা ওনার 12 দিন ব্যাপার। আমি ছোট ছিলাম, আমার মনে হয় এভাবে ছিল আর কি। জেলেপি দিতে 12 দিন ব্যাপার এটা মিলাদুন নবী, এটা মাহফিল হতো এরকম আর কি। 12 দিন বিভিন্ন নাচ শেয়ার করতো। ওই মাদ্রাসার পিছনে একটাই ছিল, একটা মাজার ছিল, সেটা নিয়ে ওই মাদ্রাসাটা পড়ছে আর কি। নুরুল ইসলাম হাশিম এদের অধীনে ছিল আর কি। এটা কি একটা মাজার, এটা আমার নাম মনে নাই, ছোটকাল থেকে। তো এটা মেলা হতো, ওরস হতো তখন, দোল ডামা, তারপরে ওই যে ওরসের মধ্যে আর কি জুয়া খেলা, এই মদ, এগুলা জুয়া চলতো। এই তো দেখতেছেন আপনি, সব জায়গায় দেখতেছেন এগুলা। এই যে বিভিন্ন জায়গায় মাঝবান্ডারি এদিকে দেখতেছে দোল ডামা, এরা কিভাবে করতেছে, শিরিক করতেছে আল্লাহর নামে, যেটা উৎসর্গের কথা ছিল জবে করা, এরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে করতেছে। এটা তো সবাই তো দেখতেছে। আসলে মূল বিষয় হচ্ছে আমরা রবের দিকে ডাকতে হবে, রবের পথে চলতে হবে। রবের পথে কেন চলতে হবে? আমাদের নাজাত পাওয়ার জন্য, নাজাত পেতে গেলে তাহলে আমাদেরকে রব সম্পর্কে জানতে হবে, রবকে চিনতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। এই আল্লাহ সম্পর্কে যে জানবো, এটা কিন্তু আমি পাইছি সৌদি আরবে গিয়ে। ইসলামের মূলনীতি এটা শুনি নেই। ইবাদতের স্তর, ইসলামের মূলনীতি, ইবাদত কবুল হওয়ার শর্ত, ইবাদত কবুল হওয়ার কি শর্ত আছে? যে একটা হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হওয়া। এই বিষয়গুলা কোনো জায়গায় শুনিনি। আপনি দেখেন সালাত, একটা বাচ্চা যখন সালাত পড়বেন, সালাতের কোনো গুরুত্ব নেই, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এটা কিন্তু আমরা জানি না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার কোনো সালাত হবে না। আপনার সালাতে ঠিক নেই। অন্যান্য আমিন বা রফিলা, এটা তো দূরে। আপনার আকীদা, আল্লাহ সম্বন্ধে ধারণা, আল্লাহ সম্পর্কে, আল্লাহকে জানা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই দুইটি পাত, একটা আল্লাহ, একটা নাফি, একটা ইসবাত। প্রথমে না করতে হবে লা ইলাহা, কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সমস্ত বাতিলকে অস্বীকার করতে হবে, শিরিককে অস্বীকার করতে হবে। তারপরে এই শিরিককে অস্বীকার করা, সমস্ত ইবাদত আল্লাহর জন্য করা। ইবাদত কি? এই বিষয়গুলো আমরা যখন সৌদি আরবে দাওয়াত সেন্টার বেশিরভাগ ক্লাস এগুলো হতো, তাওহীদের বিষয় ক্লাস, তাওহীদের বিষয়, তাওহীদ তো এটা আছে, মাস্ট বি। তাওহীদের বিষয়, ঈমান, ইসলাম, ইহসান, ইবাদতের যে স্তর, এগুলো আমরা গড কনশাসনেস বলি ইংরেজিতে, যেটা আল্লাহ তাকওয়া যেটা বলে আর কি, সেই জিনিসটা আপনি শিখছেন সৌদি আরব থেকে। সৌদি আরবে যাওয়ার পরে বুঝতে পারছেন যে আমাদের নিজেদের গতানুগতিকভাবে সালাত করতে থাকি, ইবাদত করতে থাকি, কিন্তু আল্লাহ যে আমাকে দেখতেছেন, আর ওই সামিউন বসির যে সবসময় শুনেন এবং দেখেন, এই তাওহীদ বিশ্বাসটা মূলত আপনি নিয়ে আসছেন সৌদি আরব থেকে। ওখান থেকে তাওহীদ পেয়েছি। আগে তো সালাত পড়তাম না, আগে পড়লেও জুমা পড়তাম, সিরিয়াস মিস দিন না, সপ্তাহ 2 একবার 3 একবার এরকম পড়তাম আর কি। এখন আলহামদুলিল্লাহ 2000 দেখেন, আমরা এত এই মাদ্রাসা পড়ার পরও আপনার সালাতের প্রতি সিরিয়াসনেস না থাকার কারণ কিন্তু তাওহীদ নেই, তাওহীদ নেই, সালাত নেই। তাওহীদ না থাকার কারণে আপনি সালাতের প্রতি কিছু নেই, আল্লাহর বিধানে, আপনি ছোটবেলা থেকে দ্বীনি একটা পরিবেশে বড় হয়েছেন, তারপর আপনার সালাতের প্রতি কিছু না, এবং আবার ওদিকে ছিলাম, ওই যে এদের সাথে ছিলাম, কাদের সাথে,
ওই যে জামাত ইসলামের এদের দলের সাথে আমি একটা একটা আমাদের একটা ফাটাকার নাম ছিল, নাম ছিল সাইমন ফাটাকার, ওটার সাথে আমার সদস্য ছিলাম আর কি। এখন ওইখান থেকে আমি তো ওটা হেদায়েত ফেরত থেকে ওইটা থেকে বন্ধ করে দিয়েছি। আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের যত ঘাটতি, দিনের ঘাটতি, সবকিছু মূলত তাওহীদ না, তাওহীদ না থাকার তাওহীদ এবং মানহাজ, বিশ্বাসগত সমস্যা থাকার কারণে আসলে মূলত ঘাটতি। তাওহীদ এবং আমরা মানহাজ। যদি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে দেখতেছেন, সবসময় দেখতেছেন, আমি কি করতেছি না, অন্ধকারে দেখেন, আলোতে দেখেন, এই বিশ্বাসটা থাকলে তাহলে মানুষ অন্ধকারে এসে কি করবে না, পাপ কর্ম করবে না, তাহলে পৃথিবীটা এমনিতেই শান্তি করবে। তাহলে যার তাওহীদ আছে সে দুনিয়া আখিরাত উভয় ক্ষেত্রে কি আছে। মানুষদেরকে আগে তাওহীদ শিখতে হবে। যে কোনো একটা মানুষদেরকে দাওয়াত দিবেন, যে কোনো মানুষকে দাওয়াত দিবেন আল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে যেতে ব্যক্তিগত আপনি প্রত্যেকটা এলাকা বাড়িতে একটা একটা করে দাওয়াত দেন, একটা লোককে দাওয়াত দেন, বুঝেন বাস তাওহীদ বুঝি গেছে। তারপর তাওহীদ বুঝি গেছে, সালাত অটোমেটিক। আমি এই যে তাওহীদ বুঝার পরে সালাত যে ধরছি পুরো মুহূর্তের জন্য সালাত 5 ওয়াক্ত সালাত আমি জামাতে পড়ি, এটা আমার সালাত জামাতে মিস যায় না। আর সালাত জামাতে না পড়লে সালাত হবে না। এই যে জামাতের গুরুত্ব নেই, সালাত জামাতের গুরুত্ব, জামাত এখানে সালাত পড়লেও সালাত জামাত পরে বাসায় অনেক অনেক হাদিস আছে, এরকম অনেক অনেক হাদিস আছে। সালাত কিন্তু পড়তে হবে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah রমাদান ইলা রমাদান, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই যে গুনাহগুলো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগুলো মিটিয়ে দেয়। এই যে সালাতের যে গুরুত্ব, ছোটকাল থেকে শিক্ষা, সালাত না পড়ার কারণ কি? সালাত সম্পর্কে জানে না, অজ্ঞতা। সালাত না পড়লে যে মুসলিম থাকে না, সালাত যে আরো কিছু আমাদের সমাজে আকীদা আছে, সালাত না পড়লে যে ওই মরার পরে খোঁজে ওই কত ওয়াক্ত পড়ে নাই, টাকা দিয়ে পার করে দিব, এগুলো সালাত না পড়ার মাধ্যম। আর আরো কিছু সিস্টেম আছে, উমরি খাজা, আমি সালাত পড়ে নেই, ফিসের খাজাগুলো এখন পড়ে নিব। এই যে আপনি উমরি খাজা পড়তে পারলে আর দরকার কি, সালাত দরকার আছে, যখন সব তখন পড়ে নেব। এই যে সালাতের যে গুরুত্ব, আকীদার গুরুত্ব, মানহাজ হচ্ছে পথ পদ্ধতি। ওই যে যেমন একজন ব্যক্তি মুসলিম, যেমন শিয়ারা মুসলিম বানাচ্ছে, কিভাবে মুসলিম বানায় শিয়ারা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ঠিক আছে। এরপরে সাক্ষী দেয় আশহাদু আন্না আনা আবু বকর ওয়া ওমর ওয়া ওসমান ওয়া আলী ওয়া আলনা ওয়া হাফসা ফিন্না। দেখেন, মুসলিম হতে হলে একজন লোক মুসলিম করতেছে, মুসলিম মানে বানাচ্ছে কিভাবে দিয়ে? আবু বকর, ওমর, হাফসা, আয়েশা জাহান্নামে বলতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু আরো আছে, শিয়া নেটে তো সব আছে, আপনি নেটে দেখেন, নেটে তো সব পাবেন। তারপরে আবার ওই আরেকটা বলেছেন আশহাদু আন্না আবু বকর বারিউন, মানে আমি মুক্ত, বারি মুক্ত, কার থেকে মুক্ত? আবু বকর, ওমর, আয়েশা, হাফসা, এদের থেকে মুক্ত। তাহলে ইসলাম যখন ইসলাম কবুল করতেছে, এই যে সাহাবীদেরকে যে দোষ ত্রুটি পড়তেছে, সাহাবীদেরকে জাহান্নামে বলতেছে, এগুলা কি ইসলামে আসতেছে নাকি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে? এটা আমাদের দলতে, আমাদের দেশে তো এরকম আছে না, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। হ্যাঁ, মুমিনের কলবে কুকুর শুকুর বন সর্বত্র বিরাজমান, মানে কুকুর শুকুর বন জঙ্গল সবকিছুর মধ্যে মানে কি আল্লাহ লুকিয়ে আছে। তা আল্লাহ রাব্বুল অবস্থান কোথায়, আল্লাহ রাব্বুল অবস্থান কোথায় সেটা জানতে হবে। এই জন্য মানহাজ আকীদা ঠিক করাটা সেটা কিন্তু জরুরি। তাওহীদের বিষয়টা আমি আগে জানতাম না, তাওহীদ এমনি জানতাম স্লোগান দিয়ে, অমিকের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে কি তাই না? তাওহীদ এরকম জানতাম আর কি, তাওহীদ এমনি জানতাম, তাওহীদের জনতা, তাওহীদ জানতা। তাওহীদ যাওয়ার পর যখন আমি প্রথমে আমাদেরকে তাওহীদের বইগুলা পড়াইতো, আমাদের শেখ ছিল, প্রথম শেখ ছিল, আমি জবালে ছিল 7 জন শেখ, একজন ছিল আব্দুল্লাহ শাহেদ মাদানী হাফিজাহুল্লাহ, আর আরেকজন ছিল শেখ কাসিম বিন আব্বাস, আরেকজন ছিল শেখ আব্দুল্লাহ আল হাদি, আরেকজন শেখ ছিল শেখ রাহমাহুল্লাহ, নামও তো বলে গেছি। ওনার অনেক লেখনী আছে, ওনার অনেক লেখনী আছে এরকম শেখ। তো ওদের থেকে হ্যাঁ, ওনার সবাই বাংলাদেশি মাদানী, ওনার ফারাক হয়ে বিভিন্ন জায়গায় ওখানে পড়া করে। প্রথমে আমাদেরকে তাওহীদের যে বিষয়গুলা ওখানে করাইতো, সেটা হচ্ছে তাওহীদের কোর্স করাইতো, তাওহীদের লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এবং মানে 3 মাস করে 3 মাস করে কোর্স করাইতো। তাওহীদ প্রথমে তাওহীদ শিক্ষা দিত, তাওহীদের শিক্ষা, তেমনি আল্লাহর একত্ববাদ, তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, আর ইবাদত আল্লাহর অধিকার ক্ষেত্রে তিনটা, যেমন আল্লাহর অধিকার মানে রবের একত্ববাদ, সৃষ্টি করা, বৃষ্টি দেওয়া, হায়াত দেওয়া, মৃত্যু দেওয়া, এই যে এই কাজগুলা আল্লাহর কাজে তাওহীদের একত্ববাদ, এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এই যে এগুলা শিক্ষা,
তারপর যেমন আল্লাহর রুবুবিয়া, আল্লাহর রুবুবিয়া উলুহিয়া মানে আল্লাহর ইবাদতে। ইবাদত কি? সালাত, সিয়াম, যাকাত, হজ, যাকাত, দান, সাদাকা, ভয় করা, ভালোবাসা, এগুলো সব কিছু হচ্ছে এদের মাধ্যমে আমরা শিখতে পেয়েছি। প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা দলিল আছে। এগুলো কোরআন হাদিস পড়বেন, আপনি আলহামদুলিল্লাহ ওখানে আপনি অবশ্যই হেদায়েত হবেন। প্রত্যেক কোরআনের অধিকাংশ আয়াতে আল্লাহ তাওহীদের কথা। আল্লাহ তাওহীদ আপনি যখন কোরআন পড়বেন অর্থ একটা আয়াতকে 4-5 বার করে পড়বেন। সূরা ফাতিহা থেকে শুরু করে আপনি ওখান থেকে শুরু করেন, আম্মা থেকে শুরু করেন, আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন, মানে সঠিক ধারণা জানতে পারবেন, আল্লাহ সম্পর্কে জানতে পারবে। তারপরে আল আসমা ও সিফাত, আল্লাহর নাম গুণবাচক। আল্লাহ অনেকগুলো নাম আছে, যেন নাকি আর রহমান, আর রহিম, আর রাজ্জাক, তিনি আল হাইয়্যু আল কাইয়্যুম, এগুলো আল্লাহর গুণ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে গুণ, আল্লাহর অসংখ্য নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর অসংখ্য নাম রয়েছে, এই নামগুলি দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। যে তারপরে আল্লাহর অস্তিত্বটা কিন্তু জানা জরুরি। মানে আল্লাহ বলে নেই, মানে মুসা আলাইহিস সালামের কাছে ওহী হয়েছে, যখন ফেরাউন তাদেরকে দাওয়া করার পর যখন সাগরের কাছে নিয়ে আসলো, তখন আল্লাহ তাআলা ওহী করেছে, তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। কে করতেছেন এগুলো? আল্লাহ তাআলা আসে বিদায় করতেছে না। তারপরে আরো অনেক আছে, কুরাইশরা নির্দেশন চাইছে আল্লাহর রাসূলের কাছে, মানে আল্লাহ মানে নির্দেশন চাইছে, তুমি চাঁদকে দুটি করে করতে পারলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। এরা তো মুনাফিক, মক্কার মুশরিক কাফেরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এরা অনেক রকম বলছে। লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছে, এটা হয়ে গেছে। তো আল্লাহ করতেছে এগুলা, মানে কোরআনে বলেছে আল্লাহ চেহারার কথা আছে, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, তাদের রবকে দেখবে। তো এই যে কথাগুলা, এগুলো কিন্তু কোরআনের মধ্যে আছে। এই জন্য আকীদা নিতে হবে কোরআন থেকে, এই আকীদাগুলো শিখেছে। তারপর আপনি আগে কিন্তু এটা তাওহীদের বই হচ্ছে কোরআনটা। হ্যাঁ, আপনি কোরআনটা আগে বুঝতেন, আগে যদি কোরআনটা বুঝতেন যে কোরআন পড়বেন আপনি তাওহীদ পেয়ে যাবেন, আপনি তাওহীদ পেয়ে যাবেন। তাহলে ছোটখাটো বই পড়তে, তাওহীদের শিক্ষা জরুরি। তাওহীদ হচ্ছে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছে, দুইটা কথা, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে এই মর্মে রাসূল পাঠিয়েছি প্রত্যেক উম্মতের কাছে। নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুইটি কথা। একটা হচ্ছে আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, সেটা হচ্ছে তাওহীদ। ওয়াজতানিবুত তাগুত, একটা নিষেধ, শিরক থেকে বেঁচে থাকা, একটা বড় আদেশ, একটা নিষেধ, এই দুটো বাস্তবায়ন করতে হবে যুগে যুগে। এটা শিরক হচ্ছে বড় জুলুম, আর তাওহীদ প্রতিষ্ঠিত করতেই হবে। তাওহীদ ছাড়া কোনো আমলে বেরো নেই, তাওহীদ ছাড়া আল্লাহর কাছে কোনো আমলের দরকার। তাওহীদ শিখেছে, তার ওখানে তাওহীদ শিখেছে। তারপরে আমাদেরকে আরো শিখেছে কি, সালাতগুলো শিখেছে। সালাত ফিকার মাসালা সালাত শিখেছে। সালাত তাওহীদের, একজন ব্যক্তির তাওহীদ হওয়ার পরে সালাত ঠিক করতে হবে। 5 ওয়াক্ত সালাত এর গুরুত্ব, সালাত না পড়লে কি ক্ষতি হয়, এই যে সালাতের কথা কিন্তু বেশি উৎসাহ দিছে। সালাত ফরাইছে, তার বিভিন্ন ফিকার মাসালা, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, তাহারাত করতে হবে। তারপরে এগুলা আপনি পবিত্রতা ছাড়া সালাত হবে না, এগুলা। তারপরে আবার সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আর কোরআনে কারিমের তাফসির, আউযুবিল্লাহ তাফসির, বিসমিল্লাহ তাফসির, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস। আপনি এগুলা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর পরিচয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। যত আসমান জমির যত সৃষ্টি আছে সব কিছুর রব আছে একমাত্র, এটা আপনাকে মানতে হবে। ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের রব আল্লাহ, আল্লাযী খালাকাকুম, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাকুম, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাকুম, নিশ্চয় তোমাদের রব আল্লাহ, যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেন। তুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি আকাশে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তোমাদের রব আল্লাহ, যিনি আসমান এবং জমিনে যা কিছু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, এর উপরে আরশের উপর উঠেছেন। এই যে এই আয়াতগুলো দ্বারা যে কি বোঝা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে? আরশের উপরে আছে। সেদিন কাজে আসবে না দ্বন্দ্ব, সুন্দর কাজে আসবে কলবে সালিম, সুস্থ অন্তর মানে ঈমান তাওহীদ ঠিক থাকতে হবে, তাওহীদ ঠিক থাকতে হবে, শিরক থাকতে পারবে না। ঈমান ইসলাম হচ্ছে প্রকাশ্য আমল, ইসলাম প্রকাশ্য আমল, আর ঈমান হচ্ছে গোপন আমল, যেটা দেখে জান্নাত জাহান্নাম, তারপরে আল্লাহর পরিচয়, আল্লাহকে দেখে নেয়, নবী রাসূল দেখে নেয়, তারপরে ওই মালাইকা, ফেরেশতা, আসমানি কিতাব, তাকদীরে ভালো মন্দর প্রতি, এই যে মৃত্যুর পরে যা কিছু ঘটবে এগুলো দেখে, এটা গায়ব বিষয় না দেখে বিশ্বাস করেছে তারা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাহ,
যারা না দেখে তাদের রবকে ভয় করেছে, তাদের জন্য ক্ষমা এবং পুরস্কার। এই যে এগুলা আমরা ওখান থেকে শিখছি। ইমানের যে আরকান 6টি, ইমান আরকান 6টি এখানে কিন্তু ব্যাস জানতো, শুরু করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এভাবে জানতাম। কিন্তু এই যে সংজ্ঞা, প্রত্যেক যে ইমানের যে সংজ্ঞাগুলো, অর্থ, গভীরতা কিন্তু আমরা ওখানে পাইনি। ইসলামের আরকান এই যে আমরা কোনোদিন শুনিনি, ইসলামের আরকান যে 5টা কোনোদিন আমাদের শুনিনি। ইমানের আরকান হয়তো কেউ জানে এরকম ইমানের আরকান। তারপরে সিরাতুন নবী, কোরআন, তাফসির, এইগুলা শিখে বা তাওহীদ, তাফসির। এরপর আমরা মতিউর রহমান মাদানী শাইখ দারাসের আমাদের ওস্তাদ, ওখানে গেছে, ওখান থেকে আলহামদুলিল্লাহ শাইখের দারাসে নিয়মিত ছিলাম। তাফসির শুনতাম, ওনার কোরআন তাফসিরগুলো অনেক সুন্দর করে, খুব ভালো করে আলহামদুলিল্লাহ বোঝায়। আবার আমরা এগুলো বুঝতাম না প্রথমে, যখন পড়তে যখন যেগুলো পড়ছে এগুলো আমল করার মাঝে শুনছি, আমল করতেছি, আলহামদুলিল্লাহ আস্তে ধীরে ধীরে এগুলা সব জায়গায় যেখানে যায়, আপনি যেখানে যান আপনাকে আগে তাওহীদের বিষয় একটা থাকবে, তাওহীদের বিষয় সেটা অবশ্যই থাকবে। আমরা যেটা বুঝলাম যে আমাদের মনির ভাই ট্র্যাডিশনালি তিনি আমাদের যে ট্র্যাডিশনাল যে মাদ্রাসাগুলো আছে এগুলোতে করার পরও উনি মূল তাওহীদটা আসলে পান নাই। তাই না পেয়ে উনি ফিরে গেলেন সৌদি আরবে, এবং সৌদি আরব থেকেই মূলত উনি কিছু বাইরের ওনার যে কাজের সাথী ছিলেন তাদের সহবতেই উনি মূলত তাওহীদে ফিরে আসছেন, এবং উনি আস্তে আস্তে ওনার যে মদিনার মাদানী যে শাইখগুলো আছেন তাদের সাথে তাদের বিভিন্ন দর্শে বসে উনি তাওহীদটা ওনার জীবনে প্রতিষ্ঠিত হলেন। এবং আলহামদুলিল্লাহ উনি এখন ছোটখাটো বলতে পারেন যে কলেবল এই বলতে পারেন, কারণ উনি যে তাওহীদের যে প্রত্যেকটা সেক্টর ওনার মধ্যে আলহামদুলিল্লাহ গেঁথে গেছে আর ওনার হৃদয়ে। উনি পুরোপুরি সবকিছু এখন মূল তাওহীদ যেটা রবকে চেনার যে তাওহীদ যেটা আমরা বলি, ইমান রব্বুকা যেটা কবরে যে প্রশ্ন করা হবে, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ উনি পুরোটা এখন কনসার্ন হয়ে গেছেন। এই যে স্ট্রাগল করে আপনি যে তাওহীদটা পেলেন, মানে নিজের জীবনে তাওহীদটা স্থির হলো, এখন মানুষ এদেরকে কি শিখবে যারা আপনার মধ্যে স্ট্রাগল করতেছে বা আপনার যে ওস্ট পজিশন আছেন, যেন আপনি তো আলহামদুলিল্লাহ একটা ধর্মীয় একটা সভাপতি সবসময় ছিলেন, সেটা তাওহীদ যে আমরা যেটা ট্র্যাডিশন বলে ট্র্যাডিশন ধর্মীয় তো সভাপতি ছিলেন সবসময়, একটা অন্ততপক্ষে একটা ভয় কাজ করতো যে কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা বুঝতে পারতেন ছোটবেলা থেকে। হয়তো তাওহীদ প্রতিষ্ঠিত না হতে নিজের মধ্যে সেটা এস্টাবলিশ করতে পারেন, কিন্তু বুঝতে তো পারতেন যে এটা খারাপ, এটা বন্ধ, এটা খারাপ, বা সুদ হারাম। তারপর ধরেন এই যে আমরা যেগুলো খারাপ কাজ করি আজকে, অন্যায় গান বাজনা থেকে শুরু করে এগুলো হারামে, আপনি তখন থেকে জানতেন, কিন্তু নিজের মধ্যে এস্টাবলিশ প্রতিষ্ঠিত করার বিষয়টা আপনি শিখছেন মূলত সৌদি আরব গিয়ে। এখন ধরুন সেম আপনার মতো একটা লোক যদি মূলত সে তাওহীদ খুঁজতেছে, হ্যাঁ, সে কিভাবে আসবে, তার ক্ষেত্রে আপনার বসে আর কি বা পরামর্শটা কি, সে কি করতে পারে প্রথম থেকে? আপনি যেহেতু জীবনটা পার করে আসছেন, আমার ক্ষেত্রে তো অনেক স্ট্রাগল করতে হয়েছে, আপনি সৌদি আরব আসতে হয়েছে তাওহীদটা শেখার জন্য, ঠিক না? আপনি আগে পান নাই। এখন ওই লোকটা যখন সে সৌদি আরবে নাই, সে কিভাবে আসবে? সে তার মূলত বিশ্বাসগত দিক দিয়ে তার স্টেপটা কি হবে, মানে স্টেপ 1 স্টেপ 2 সে কি হবে, সে কিভাবে ফিরে আসবে তার রবের দিকে, তার জীবনটা সুন্দরের জন্য? যেহেতু আপনি আলহামদুলিল্লাহ এখন জীবনটা সুন্দর পার করতেছেন তাওহীদের কারণে, সেই জিনিসটা সে কিভাবে পাবে একটা লোক? আমাদের প্রথমে ভাবতে হবে যেটা একজন সফল মানুষের মূলনীতি কি, একজন সফল মানুষের মূলনীতি যেটা নফসকে বাধ্য করতে হবে 4টা কাজে, যেটা সূরা আসরের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন এবং চলার ব্যবস্থা করেছেন। আল্লাহ বলছে ফাআলহামাহা ফুজুরাহা। আপনি বলেন সফল মানুষের মূলনীতি, সফল মানুষ বলতে আসলে আমরা আমাদের দৃষ্টিতে কি হওয়া উচিত? এটা কোরআনের মধ্যে আছে, আমি বলতেছি সফল মানুষের মূলনীতি, এটা সূরা আসরের মধ্যে আছে। একজন মানুষ যে সফল হবে, সফল মানুষের যে মূলনীতি, এটা বলতেছি। সফল মানুষের মূলনীতি 4টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন এবং নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আপনি ইচ্ছে করলে ভালো কাজ করবেন, ইচ্ছে করলে মন্দ কাজ করবেন, এটা ইচ্ছার স্বাধীনতা দিয়ে। কাউকে জোর জবরদস্তি ইসলামের ঢুকে হবে এরকম না। আপনাকে বুঝতে হবে আপনার রব যেহেতু আপনাকে সৃষ্টি করেছে, আপনার কবরে আপনিই যাবেন, আমি যাব না, আমার কবরে আপনি যাবেন। সেই হিসাবে আপনার ভাবতে হবে, আপনার চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে বলতেছেন, এই
শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তঃকরণ শক্তি, এগুলো কিন্তু কাজে লাগাইতে হবে। সফল মানুষের মূলনীতি যেটা কোরআন কারীমের মধ্যে সূরা আসরের মধ্যে আছে 60টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, চলার ব্যবস্থা করেছেন, কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইলহাম করবেন অন্তরে দিয়েছেন পাপের কাজ এবং তাকওয়ার কাজ। তো আপনি কোনটা পাপ কোনটা সঠিক এটা আপনি জানেন, কোনটা আপনার স্ত্রী, কোনটা অন্যের স্ত্রী, কোনটা আপনার দোকানের মাল, কোনটা অন্য দোকানের মাল, এটা কিন্তু অন্তরে অটোমেটিক ঢেলে দিয়েছেন। তবে সেই সফল কাম, কদ আফলাহা মান যাক্কাহা। আফলাহা মানে সেই সফল কাম, মান যাক্কা, যে আত্মাকে নিজেকে পরিশুদ্ধ করলো কিসের থেকে? পাপ কাজ থেকে, শিরিক থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, সব পাপ হয় না, পরিশুদ্ধ করলো সেই সফল কাম। সফল মানুষের মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা আসরের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আসরের মধ্যে, ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক ইনসান, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। প্রত্যেক ইনসান বলতে হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, হোক প্রধানমন্ত্রী, হোক পুলিশ, হোক প্রফেসর, যাই যে স্তরের হোক না কেন, প্রত্যেক ইনসান ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা 4 শ্রেণীর ভিতর, 4 শ্রেণীর কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান হচ্ছে গায়ব বিষয়, আল্লাহকে দেখে নাই, নবী রাসূল দেখে নাই, এগুলা আর কি, এই বিষয়গুলো দেখে নাই। যারা ঈমান এনেছে মানে ইলম অর্জন করেছে, ইলম অর্জন করেছে, আল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে ইলম অর্জন করা। প্রত্যেক বান্দা জানবে তার রব সম্পর্কে, প্রত্যেক বান্দা জানবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, প্রত্যেক বান্দা জানবে তার দ্বীন ইসলাম সম্পর্কে। জানা অবশ্যই জানতে হবে। জানার পরে ওই ইলম দিয়ে কি করতে হবে? নিজেকে আমল করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে। আমল সালেহ করতে হবে কখন পর্যন্ত করতে হবে? মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমল সালেহ করতে হবে। মৃত্যু হয়ে গেলে সবকিছু বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, ইবাদতবন্দি বন্ধ, সবকিছু বন্ধ। এখন বদলার জগৎ শুরু হয়ে যাবে। এই জন্য আমল সালেহ করার ক্ষেত্রে দুইটি জিনিস, একটা হচ্ছে দুইটি করতে হবে। একটা ইখলাস, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। তাহলে সফল মানুষের মূলনীতি প্রথম হচ্ছে ইলম অর্জন করতে হবে, ইলম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম হচ্ছে ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার নামে পড়তে হবে। দুনিয়ার অন্যান্য বিষয়গুলো জানা জরুরি না, কিন্তু আল্লাহ সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সেটা জানতে হবে। জানার পরে ওই ইলম দিয়ে, ওই জ্ঞান দিয়ে কি করতে হবে? আমল করতে হবে। আমল করার পরে ওই আমলগুলোকে মানুষদেরকে আমল করার পরে যে ভালো মানুষ হয়ে গেলাম, এখন মানুষকে ভালো মানুষ বানাবার চেষ্টা করতে হবে। যে ভালো মানুষ যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে হকের দিকে রাখতে হবে, সত্যের দিকে। হক হচ্ছে দ্বীন ইসলাম, হক হচ্ছে ওয়াহী, হক হচ্ছে নবী রাসূল, হক হচ্ছে কোরআন কারীম, হক হচ্ছে আসমান থেকে যা নাযিল হয়েছে এগুলো হক। বাতিল হচ্ছে মূর্তি পূজা, বাতিল পূজা, বাতিল। আল্লাহ ছাড়া মানুষ যা কিছু ইবাদত করে সবকিছু বাতিল কিছু করতে পারে না। এই জন্য বাতিলকে বর্জন করতে হবে, হককে গ্রহণ করতে হবে। বাতিল বর্জন করা জরুরি, হককে গ্রহণ করা সেটা জরুরি। তো একজন দায়ী যখন মানুষদেরকে আহ্বান করবে, তার সেক্ষেত্রে সে মূলনীতি আল্লাহ তাআলা বলেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি, আমি ডাকি আল্লাহর দিকে, আর এটা আমার রাস্তা, হাদিহি সাবিলি, এটা আমার, অর্থাৎ দ্বীন ইসলামের রাস্তা। একজন মানুষকে যখন দাওয়াত দিবে, ডাকতে হবে দ্বীন ইসলামের দিকে। আদউ ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে, কোনো তরিকার দিকে, কোনো মাযহাবের দিকে, কোনো দলের দিকে, কোনো রাস্তার দিকে নয়। একমাত্র ডাকতে হবে
আল্লাহর দিকে আলা বাসিরা, দলিল প্রমাণ সহ, কোরআন হাদিস দিয়ে, ওহী দিয়ে, অন্য কোনো পদ মত নিজের বুঝ জ্ঞান দিয়ে না, দলিল ভিত্তিক জানতে হবে, দলিল ভিত্তিক তাওহীদের দিকে দেখতে হবে, এক আল্লাহর দিকে দেখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দেখতে হবে। আলা বাসিরা, দলিল প্রমাণ সহ, আনা ওয়া মান ইত্তাবাআনি, অর্থাৎ আমি এবং আমার অনুসারী যারা, আমি এবং আমার অনুসারী কারা, যারা শিরিক থেকে বিভিন্ন ফাসাদ থেকে তাওহীদের দিকে চলে আসছে, ইসলামের দিকে চলে আসে, তাদেরকে সহ নিয়ে ডাকি কার দিকে? আল্লাহর দিকে। এজন্য আল্লাহর দিকে ডাকতে হবে। ওয়া সুবহানাল্লাহ, একজন দায়ী যখন দায়ী আহ্বান করবে, ডাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী, তাসবিহ, জিকির, আজকার এগুলা করতে হবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মানে কি? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, মানে মুশরিকদের যত দাওয়া যত কিছু থাকুক না কেন সেটা কাজে আসবে না। এজন্য সকল মানুষের মূলনীতি হচ্ছে, প্রথম মূলনীতি হচ্ছে রব সম্পর্কে জানা, দ্বীন ইসলাম জানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, আর ওই ইলম দিয়ে আমল করা। আরটা হচ্ছে মানুষকে তাবলীগ, প্রচার করা। কি তাবলীগ করবেন? এবং আসমানি বিধান, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি তাবলীগ করো, প্রচার করো, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে। যদি তুমি তা না করো তাহলে তুমি রবের বিধান, রবের কাজ প্রচার করবে না। এই সকল মানুষের মূলনীতি হচ্ছে চারটি। আরেকটা হচ্ছে দাওয়াত দিতে গেলে কেউ আপনাকে পক্ষে বিপক্ষে লোক থাকবে, এজন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে কেউ ফুল মালা দিবে না। সকল মানুষের মূলনীতি হচ্ছে চারটা, এটা খেয়াল রাখবেন। আবার বলছি, প্রথম হচ্ছে ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন করে আমল করতে হবে, তারপরে এই তাবলীগ হকের দিকে ডাকতে হবে, দাওয়াত করতে গিয়ে সবর করতে হবে। এটা হচ্ছে সকল মানুষের মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর মধ্যে বলেছেন, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই সূরা সম্পর্কে বলছেন, যদি কোরআন কারীমে সূরা আসর ছাড়া যদি অন্য কোনো সূরা নাযিল না করতো তাহলে এই সূরা মানে যথেষ্ট হতো। মানে কোরআন নাযিল করার কোনো দরকার ছিল। ইসলামের যে মানুষ যে নাজাত পাওয়ার যে মূলনীতি চারটি, সফলতার মূলনীতি চারটি এই সূরার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যে দুইজন সাহাবীর অভ্যাস এমন ছিল, তারা যখন একজন অপরকে সাক্ষাৎ করতো, একজন আরেকজনকে সাক্ষাৎ করতো, তখন সূরা আসর একজন আরেকজনকে শুনতো, একজন আরেকজনকে শোনার পরে তারপরে তারা কি হতো? আলাদা হতো। এত গুরুত্ব দিয়ে এটা বুঝতে নাকি। এজন্য সূরা আসরকে আমাদেরকে সামনে রাখতে হবে, সূরা আসরকে টার্গেট রাখতে হবে। সূরা আসরকে টার্গেট রাখলে ইনশাআল্লাহ আমরা সকল মানুষ, সকল জিন্দেগি আমরা সফলতা পাবো। এখন আমরা সকল মানুষের ক্ষেত্রে এখন কিভাবে আমরা ইলম অর্জন করব, কিভাবে আমরা সত্যের কিভাবে আগাবো, কিভাবে আমরা দ্বীন ইসলামের উপর অটল আমরা কিভাবে দ্বীন ইসলামের উপর অটল থাকবো, অবিচল থাকবো, কিভাবে আমরা নাজাত পাবো। প্রথম যেটা করতে হবে, আমাদেরকে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয়, সেটা বড় বিষয়। তুমি আল্লাহকে ভয় করো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। যখন আপনি আল্লাহকে ভয় করবেন, আপনার কাছে কোনো পাপ স্পর্শ, পাপ থেকে আপনি দূরে থাকবেন। পাপ হয়ে গেলে আপনি পাপের উপর অটল থাকবেন না। একটা পাপ করলে একটা ভালো কাজ করবেন, তখন পাপটা মুছে যাবে। পাপ করতে 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 বেশি হয়ে যাবে। ভয়ের সংজ্ঞাটা কি হিসেবে আম মানুষ, যে ধরেন একটা আম মানুষ সে তো কিছুই জানে না, তাহলে সে কিভাবে ভয় করবে? তার মূল বিষয়টা কি হতে পারে? সাধারণ মানুষ একেবারে ধরেন আমরা একবার ধরে রিক্সা চালাচ্ছে, সে ধরেন 60-70 মানুষ, তার মধ্যে কোনো ধরনের প্রমাণটা নেই, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর ভয়টা তার মধ্যে চলে আসবে। আমরা কিভাবে তাকে বলতে পারি যে সে এভাবে আল্লাহ করবে, যে আপনি যেটা পাইছেন জীবন, যে তাবুত যেভাবে পাইছেন, সেটা কিভাবে আপনি এই রূপে বলে পারেন? আল্লাহ যেহেতু ইসলাম কিন্তু সবার জন্য, এটা কিন্তু ভাব এই শ্রেণীর জন্য একটা সবার জন্য না, সবার জন্য আলাদা, ইসলাম সবার জন্য নাই। তাহলে এই পাইটা কিভাবে তাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ভয়টা কিভাবে বলবো? যেটা প্রথম বলবেন আপনি সফলতার মূলনীতি বললেন, তাহলে এখন সফলতার দিকে আগানোর জন্য প্রথম যে অংশ বললেন আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কিভাবে? আল্লাহর ভয় যখন আসবে, আপনি আল্লাহর সৃষ্টি সম্পর্কে কিভাবে আসবে সেটা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আপনি নিজের মধ্যে দেখে আল্লাহর এই চন্দ্র, সূর্য,
গ্রহ নক্ষত্র, চন্দ্র, এই সূর্যের রাতের আবর্তন বিবর্তন, এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে। আল্লাহ তাআলা জমিনকে সমতল করেছেন, আকাশ থেকে বৃষ্টি দেন, এগুলো প্রত্যেক কিছু আল্লাহকে চিনতে হবে। চিন্তার মাধ্যমে আল্লাহকে চিনবেন। আর আর সবচেয়ে বেশি ইয়া হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি, প্রত্যেক মুসলিম জ্ঞান অর্জন করা সেটা হলো এর বাধ্যতামূলক। জানতে হবে। আপনি যখন জানবেন, এই জন্য বলে ইন্নামাল ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, জ্ঞানীরাই, কেবলমাত্র শুধুমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। যে যখন আপনি ইলম অর্জন করবেন, আল্লাহ সম্পর্কে জানবেন, তখন আল্লাহ আপনার অন্তরে, আপনার হৃদয়ে আল্লাহ ভয় আমরা যত বেশি ইলম অর্জন করবো, আমাদের আল্লাহর ভয়টা তত প্রখর আকার ধারণ করবে, আল্লাহ বাড়বে এবং একিন বাড়ে যাবে। দৃঢ় একিন মানে সন্দেহ থাকবে না। আপনি আল্লাহ সম্পর্কে মানে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এরপর সন্দেহ করেনি। আপনি যখন ইলম অর্জন করুন, আপনার সন্দেহ থেকে দূর, আপনি সবে দেখার মতো হয়ে যাবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত, জাহান্নাম, মৃত্যুর পরে যা কিছু ঘটছে সবকিছু আপনি দেখতেছেন, সবকিছু আপনি দেখতেছেন, সন্দেহ থাকবে না। সন্দেহ থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, তো যেটা বলছি সেটা আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। আল্লাহর ভয় করার ক্ষেত্রে যেগুলো দরকার এগুলো করতে হবে। তারপর আল্লাহর ভয়ের পরে প্রথমে আমাদেরকে কি করতে হবে? কোরআনে কারীম শিখতে হবে, কোরআনে কারীম সম্পর্ক করতে হবে। কোরআন হচ্ছে মহান আল্লাহর বাণী, মহান আল্লাহর বাণী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযিরা। বরকতময় সে সত্তা যিনি তার বান্দার উপর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযিরা, সমস্ত বিশ্ববাসীকে সতর্ক করার জন্য। কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে হক বাতিলের মাঝে, সত্য মিথ্যার মাঝে, জান্নাত জাহান্নামের মাঝে, ভালো মন্দের মাঝে, এই কোরআন কারীম হচ্ছে আপনাকে পার্থক্য করার জন্য। এই কোরআন কারীমের সাথে সম্পর্ক করতে হবে। কোরআন কারীম পড়তে হবে, হরফ পড়তে হবে। কোরআন কারীম তাফসীর করতে কমপক্ষে আপনার একটা লিস্ট বানাতে হবে। আমি ডেইলি কমপক্ষে 5টা আয়াত, 10টা আয়াত, যা পারি কমপক্ষে 5টা আয়াত, 4টা আয়াত, 2টা আয়াত আমি পড়বো। সূরা ফাতিহা পড়তে হবে। নামাজের যে দোয়াগুলো আমি আল্লাহু আকবার বলতেছি, আযান দিয়েছে, এই আযানের অর্থগুলো শিখে একটু চিন্তা করেন। চিন্তা করলে আপনি অবশ্যই আপনি হেদায়েত থাকতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই দিন ইসলামের অটল থাকতে অবসর থাকতে আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে আমল করতে হবে। একজন সাহাবী আল্লাহ জিজ্ঞেস করলো, হে রাসূল, আপনি আমাকে এমন একটা কথা বলুন, এমন একটা বাক্য বলুন যার মধ্যে আমার মুক্তি রয়েছে, যা আপনাকে ব্যতীত বা আপনি ছাড়া কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, কুল, তুমি বলো আমানতু বিল্লাহি ফাস্তাকিম, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, ওই কথার উপর কি থাকো, ফাস্তাকিম, তুমি অটল থাকো। তো ইসলামের অটল থাকতে গেলে আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, শিরক করা যাবে না, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, শিরক করা যাবে না, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই যে আমলগুলো এগুলো কন্টিনিউ করতে হবে। আর জিকির আজকার, ফজর সালাতের পরে জিকির আজকার, এগুলো কন্টিনিউ, ফজর সালাতের পরে জিকির, সকাল সন্ধ্যা জিকির, এগুলো করতে হবে। আর আরেকটা হচ্ছে অভিষেকটাকে ইসলামের অভিষেকটাকে আরেকটা হচ্ছে আপনাকে ভালো বন্ধু খুঁজতে হবে। যেমন আমার ভালো বন্ধুর মাধ্যমে একটা ভালো বন্ধুর সাথে আমি চলছি, এই যে ভালো বন্ধু আমাকে কিভাবে আমার একটা আমার জীবনটা পুরো পরিবর্তন করে ফেলছে। এই জন্য ভালো বন্ধু খুঁজতে হবে। ভালো বন্ধু, খারাপ বন্ধু ছাড়তেই হবে। ভালো যে বন্ধু আপনাকে নামাজি বানাবে, দিন পালন করতে সহযোগিতা করবে, তাওহীদের শিক্ষা দিবে, কোরআন কারীম শিখাবে, এরকম বন্ধু আপনাকে খুঁজতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া সবচেয়ে বড়, মুমিনের সবচেয়ে বড় অস্ত্র দোয়া করতে হবে। ইয়া মুসাররাফাল কুলুব সাররাফ কুলুবানা আলা তাআতিক, হে হৃদয় পরিবর্তন করে, অন্তর পরিবর্তন করে আমার হৃদয়কে, আমার অন্তরকে আপনার দিনের অটল থাকো, অবিচল রাখো। আরো দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আগের পরে পুরো সব পুরো মিটে মাফ করে দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় দোয়া করেন নাই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পর আমার অন্তরকে আপনি অটল রাখেন, বক্রতা করিও না, মানে বাতিল পথে যায় না। এজন্য সাইয়েদুর রাসূলুল্লাহ
মুস্তাকিম, আল্লাহকে চাইতে হবে। আমরা বারবার সালাতের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে ইহদিনা মানে হেদায়েত দিন, সিরাতাল মুস্তাকিমের জন্য হেদায়েত দিন। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। আশা করি এই বিষয়গুলো রাখলে ইনশাআল্লাহ দ্বীন ইসলামের উপর অবিচল থাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক জানার, বাতিলকে বাতিল জানার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু আমাদের তাওহীদকে জানার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা একটা প্রাণবন্ত আলোচনার শেষ প্রান্তে চলে আসলাম। আজকে মুনিবে যেটা বললো সেটা আমি 5টা মূলনীতি দেখলাম। সেটা হচ্ছে একজন স্বাভাবিক একজন জেনারেল মানুষের জন্য তাওহীদ পাওয়ার জন্য 5টা বিষয় খুবই জরুরি। উনি যেটা বলছেন সেটা হচ্ছে আল্লাহর ভয় করতে হবে, আর 2 নম্বর হচ্ছে কোরআনের সাথে তার রিলেশনটা বিচার করতে হবে, 3 নম্বর হচ্ছে কোরআন যেটা যে কোরআনের সাথে রিলেশন করবেন, কোরআন থেকে যা শিখবেন সেটা আমল করতে হবে, 4 নম্বরে হচ্ছে সৎসঙ্গের কথা বলছেন, এবং 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সবসময় দোয়া করতে হবে। এই 5টা জিনিস উনি বলছেন, যেটা হচ্ছে একজন আম মানুষ যে এখনো তাওহীদ পায় নাই তার জন্য এই 5টা মূলনীতি ফলো করলেই সেই সফল ব্যক্তির দিকে এগিয়ে যাবে। আমরা মহিলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রাম আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রামটাকে কবুল করুন এবং এটা দিয়ে অনেক লোকের হেদায়েত নসিব হিসেবে এই প্রোগ্রামটাকে কবুল করুন। আর তাওহীদে ফেরার যে গল্পটা সেটা যে চলমান আছে ইনশাআল্লাহ এই কাম করতে চালু করার জন্য চালু যাতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা সহজ করে দেয়। এবং এই বিষয় এই যে তাওহীদের আমরা যে রবকে চেনানোর যে মিশন হাতে নিয়েছি সেই মিশন যাতে আমরা যতদিন বেঁচে থাকি আমাদের জেনারেশনে যেটা সেটা মানে চলমান রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কিছু বলার থাকে শেষ করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রিয় ভাই ইসমাইল ভাই, আপনি সুন্দর একটা আজকের বিষয় উপস্থাপন করেন। তাওহীদ আসলে প্রত্যেক মানুষের তাওহীদ জানা খুবই জরুরি। আরও ধন্যবাদ জানাই যারা MFC মুসলিম ফাউন্ডেশন চট্টগ্রাম একটা সুন্দর একটা আমাদের প্ল্যাটফর্ম করে দিয়েছেন। আলোচনার সাথে সবাইকে যথাযথ দান করেন। আমাদের সময় যেহেতু বেশি হয়ে গেছে, আমি একটা কোন আয়াত দিয়ে শেষ করবো। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক মানুষ, প্রত্যেক নাফস মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সেদিন প্রত্যেককে বদলা দেওয়া হবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আর যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দেওয়া হবে সেই সফল কাম। এজন্য আমাদেরকে সফল কাম হওয়ার জন্য আমাদেরকে তাওহীদের মধ্যে থাকতে হবে, দ্বীন ইসলামের মধ্যে থাকতে হবে, ভালো কাজ করতে হবে এবং মন্দ কাজ ছাড়তে হবে। আর দুনিয়ার যে জীবন হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন যেন তোমাকে দুকায় না, সবসময় দুনিয়াকে সময়টা যেন ভালো কাজে ব্যয় করতে হবে। দুনিয়াকে আমাদেরকে পিছনে রাখতে হবে, 2 নম্বর রাখতে হবে, আখিরাতকে সুন্দর করতে হবে। দুনিয়াকে যেন অগ্রাধিকার দেওয়া যাবে না, আখিরাতকে অগ্রাধিকার মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রাম, আমাদেরকে আজকের যে অনুষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।